আজ সাইদি সাহেবকে প্রস্তাব করা হয়েছিল যে হুজুর আপনাকে বের করে দিব, চুপচাপ ঘরে বসে থাকতে হবে। সাইদি সাহেব বলেছেন খালেদা জিয়ার মতো আমি বের হতে চুপচাপ চাই না। জেলখানার বাড়িতে একই অবস্থা হয়েছে, ঠিক কিনা বলে? কোন কথা বলতে পারতেছে? কোন কথা বলতেছে না। এগুলো ভলতাবাজি, ভণ্ডামি। বিএনপির কর্মীরা কই স্লোগান দিয়েছিল খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ঠিক কিনা? আমি বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার উপর হামলা হলে আমরা কিন্তু নাই, ঠিক না? এটি হলো বাস্তব, এটি হলো বাস্তব। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যতদিন থাকবো কালেমালে থাকবো, কিলে থাকবো। রাসূল বলেছেন যাদের শেষ কালেমা হবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি। ফিরাউন কেন হলো? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত দিচ্ছেন? কালেমার দাওয়াত দিচ্ছেন। বাজারে গেছেন, দেখে একটা বিশাল বড় দোকান, সেই দোকানে একটা বাবুর্চি আসছে, খুব সুন্দর চেহারা, এসে তিনি তরকারি কিনতেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো? বলল আমি এসেছি ফিরাউনের দরবার থেকে। লোকেরা বলল হুজুর ইনি হলেন ফিরাউনের বাবুর্চি, ইনি প্রতিদিন এই বাজারে এসে চাঁদা আদায় করে। কি আদায় করে? চাঁদা আদায় করে। মুসা আলাইহিস সালাম বললেন তুমি কোন দানা পাওনা পাও? বলল হ্যাঁ নবী আমি পাই, এই লোকটার থেকে আমি কয়েক হাজার টাকা পাবো, কিন্তু সে আমার দেয় না। বলল আমার দেশে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে বসবাস করতে হবে। আজ আমার দেশে চাঁদা আছে না নাই? বাজারে চাঁদা আছে না নাই? শহরে বাড়ি করেন চাঁদা আছে না নাই? যারা চাঁদা আদায় করো কিয়ামতের দিন ফিরাউনের সাথে হাসর হবে তোরে, ঠিক কিনা বল? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বললেন দেব এই লোকটার টাকা দিয়ে দে। কি দিয়ে দে? যখন মুসা আলাইহিস সালামের মাথা দিয়ে ধোঁয়া বাড়া শুরু হয়েছে, বাবুর্চি কয় এটা কে? এবার দোকানদার বলে এটা হলো এই জামানার পাইকাম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার মুসা বলছে টাকা দে, যত বাকি টাকা এগুলি আন। কই দিব না, কি করব কর। বাবুর্চির ওজন ছিল 300 কেজি। কত কেজি? 300 কেজি। আর ফিরাউনের ওজন ছিল 750 কেজি। আনা রব্বুকুমুল আলা এমনি দাবি করেননি, 750 কেজি ওজন ছিল ফিরাউন, বিশাল বড় দেহ। এখনো তার লাশ মুমির আছে। আল্লামা সাইদি সাহেব বললেন যে ফিরাউনের লাশের কাছে আমি গেলাম, এত বড় নাকের ছিদ্র যে আমার পুরো মাথাটাই ঢুকবে শুধু একটা নাকের ছিদ্রের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশাল বডি বানিয়েছিলেন, বিশাল সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু সে বলল না আমি দিব না, কি করব কর। 300 কেজি ওজনের বাবুর্চি, ভাব আছে না? আর শুকনা মুসা 50-60 কেজি ওজন। নবীরা শুকনা হয়, মুমিনরা শুকনা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় যাওয়ার আগে 100 কেজি ওজন ছিল। যেদিন থেকে ক্ষমতা গ্রহণ করেছে ওমর ফারুক রাষ্ট্রীয় টেনশন, আল্লাহর ভয়ে ভীত হয়ে উলাইকাল মুকাররাবুন আল্লাহর নৈকট্য বান্দা হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু শুকনা হয়ে 50 কেজি হয়ে গিয়েছিল। হুজুর বলছে মুমিন ক্ষমতায় গেলে তার ভুঁড়ি বাড়বে না, গর্দান মোটা হবে না। আল্লাহর ভয়ে সব সময় শরীরটা শুকনা থাকবে, আর কাফেরদের ভুঁড়ি মোটা হবে, আর মুমিনদের সিনাটাও সার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন টাকা দে। কই দিব না, 300 কেজি ওজন। চিন্তা করলো মুসার সাথে মারামারি লাগবে, কিন্তু সে জানে না এটা নবীর হাত। কেন শুকনা হতে পারে, এর মধ্যে কি আছে? শক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি 40 জন তরুণের শক্তি আল্লাহ পাক এক একজন নবীকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এবার বললে দে, কই দিব না। থাপ্পড়, এক থাপ্পড়ে পলটি মুগরির মতো জায়গায় পড়ে শেষ। আল্লাহু আকবার। এই খবর যখন পার্লামেন্টে গিয়েছে, জাহাপানা শুনছেন আপনার দেহরক্ষী বাবুর্চি তো মারা গেছে, 300 কেজি ওজন বাবুর্চি, যাকে দিয়ে আপনি একটু মাতবুরি করতেন। সবার আগে ফিরাউন বলে এই কাম মুসা ছাড়া কেউ করেনি। আল্লাহু আকবার। এটা হলো ফিরাউনের স্বভাব। কি স্বভাব? আজ দেশে কোথাও যদি কি হামলা করা হয়, গাড়ি পুড়ে, বাড়ি পুড়ে, মূর্তি ভাঙে, তখন বলে এই আলেম ওলামা ভেঙেছে, এটা জামাত করেছে, শিবির করেছে।
শুধু চোখের মধ্যে গুলিওদের দেখা পড়ে যায়, ঠিক কিনা বলে? এটা হলো ফেরাউনের স্বভাব। কি স্বভাব? ফেরাউনের কানে যখন আসছে বাবুর স্ত্রী মারা গেছে, ফেরাউন কি বলছে? এই কাম কে করছে? এই কাম মুসা করছে। সভাসদ বর্গ বলল, জাহাপানা আপনার সঙ্গে তো আমরাও আছি, আপনি বুঝলেন কিভাবে যে এই কাম মুসা করছে? ফেরাউন বলল, দলিল আমার কাছে আছে। কি আছে? কয় দলিল আমার কাছে আছে। এই কাম যে মুসা থাপ্পড়ে যে লোকটা মারা গেছে, এই দলিলটা আমার কাছে আছে। কয় কি দলিল? বলল, মুসা ইসলাম যখন 2.5 দিন বয়স, বাস্কের মধ্যে করে তা আমার স্ত্রী যখন সাগর থেকে নীলনদ থেকে তুলে নিল, আমার স্ত্রী আসিয়া এই মুসা ইসলামকে কোলে তুলে আদর করে, কিছু বলে না। আমিও একটু, আমার সন্তান নাই, আমিও আদর করতে চাইলাম, আমিও কোলে নিতে চাইলাম। আমি যখন মুসা ইসলামকে কোলে তুলে নিলাম, 2.5 দিনের মুসা আমাকে যখন একটা থাপ্পড় মারলো, 2.5 ঘন্টা কোনো হচ্ছিল না। চিন্তা করলাম, 2.5 দিনে মুসা যখন থাপ্পড় মারছে, 2.5 ঘন্টা হচ্ছিল না। এই 300 কেজি বাবুর্চি মরছে, মুসার থাপ্পড় ছাড়া মরার কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলে। কারণ নবী বড় হয়েছে, হাত বড় হয়েছে, শক্তি কমছে না বাড়ছে? শক্তি কমছে না বাড়ছে? কারণ আল্লাহ পাক বলে, মুমিনদের পক্ষে আমি আছি। মুমিন যখন কোথাও মারে, আল্লাহ পাক বলে আমি তখন মারি। ওয়ামা রামাইতা পরে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, স্মরণ করেন সেই রাতের কথা, যেই রাতে কাফেরে বেঈমান চতুর্দিকে আপনার বাড়ি ঘেরাও করে ফেলে দিল। জিব্রাইলকে পাঠাইলাম, জিব্রাইল যাও আমার নবীকে কানে কানে বলো, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনার বাড়ি চতুর্দিকে ঘেরাও করেছে কাফেরে গুলি, উঠেন ওযু করেন। হুজুর ওযু করলেন, ইয়া রাসূলুল্লাহ এক মুষ্টি বালু হাতে নেন। হুজুর এক মুষ্টি বালু হাতে নিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে দম করে ফু দিয়ে দেন। হুজুর তাই করলেন। জিব্রাইল আদেশ করে, রাসূলুল্লাহ দরজা বন্ধ অবস্থায় আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, দরজা বন্ধ অবস্থায় আপনাকে হুকুম করলাম বালু নিক্ষেপ করে দাও। দরজা ভেদ করে আপনার বাড়ি চতুর্দিকে আবু জেহেলের বাহিনী, র‍্যাব, বিডিআর, পুলিশ যৌথ বাহিনী, এই বাহিনীদের চোখের মধ্যে আপনার হাতের বালুগুলি পেঁচায়া পেঁচায়া ঘুরায়া ঘুরায়া সব কাফের বেঈমানদের চোখের মধ্যে আমি আল্লাহ ক্ষেপণাস্ত্র হিসাবে চোখে ঢুকে দিয়েছি। চোখের মধ্যে বালু ঢুকে গেলেন। কাফেররা বলে, চোখ গেল। কি গেল? সবাই চিৎকার মারল, চোখ গেল। চোখ দিয়ে কিছুই দেখতে পারে না। জিব্রাইল বলল, হুজুর এখন মোক্ষম সময়, এখন আল্লাহর নামে দরজা খুলে বের হয়ে যান, কাফেররা চোখেও দেখতে পারবে না। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলছে, কোন মুমিন যখন, আপনাদের হাতিবান্দাতে আমি গেলাম, আজ থেকে কয়েক বছর আগে হাতিবান্দার আমিরে জামাত আমাকে বলল, হুজুর আল্লাহর কেরামত দেখেছি, আমার সামনে কয়েকশো ছেলে পেলে আমাকে হত্যা করার জন্য এসেছে। মসজিদের মধ্যে আমি কয়েকজন মুসল্লি নিয়ে আমি সেই মসজিদের মধ্যে আমি নামাজ পড়লাম আসরের। বড় খাদাতে আমার মাহফিল হবে, সেখানে বড় খাদায় সেই জায়গার তাফসীর আমি করলাম, মসজিদে নামাজ পড়লাম। বলল, হুজুর আপনাদেরও এই ঘটনা জানা থাকা দরকার, শোনাও পেয়েছেন মনে হয়। বলল, হুজুর মসজিদের খাটনি ছিল কাঠের খাটনি। বিশ্বাস করে হুজুর, 4 জন মিলে কাঠের খাটনি ধরতায়, 4 জন 2 জন লোক লাগে। আমাকে যখন আক্রমণ করা শুরু করে দিল, আমি আল্লাহু আকবার বলে খাটনি 2টা ধরেছি। ধরে এইরকম করে দেখি অটোমেটিক আমার হাতের মধ্যে খাটনি ঘুরতেছে। কয়েকশো ছেলে পেলে আমার সামনে আসা সাহস পেল না, আল্লাহু আকবার ধরতে এবং দাম করে পালাতে বাধ্য হয়েছে। সে আল্লাহ কোন আছে না নাই? আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন খারাপ করো না, তোমরা হতাশ হয়ে না। হে রাসূল, আপনি বিজয়ী হবেন, আপনাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব। আজ মসজিদের মধ্যে খাবার খানার মধ্যে মূর্তি, মন খারাপ করবেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোয়াফ করেছেন, সিজদা দিয়েছেন, কেঁদেছেন, ভাঙতে পারেননি। কিসের কারণে? ক্ষমতা না থাকার কারণে। কিসের কারণে? ক্ষমতার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি খানায়ে কাবার মধ্যে রাখা, চতুর্দিকে রাসূলুল্লাহ খানায়ে কাবা তোয়াফ করে গেলেন। আল্লাহ ওহী করলেন, হুজুর টেনশন করবেন না, যখন ক্ষমতা দিব এগুলি জম্মের এরা বানাইছে যেমনি জম্মের ভাঙ্গা ভাঙবে। জম্মের বানান যেমন বানাইছে, ক্ষমতায় গেলে জম্মের ভাঙ্গা ভাঙ্গা হবে, কোনো মূর্তি রাখা হবে না। এটা আমার রাসূলের আদেশ। কার আদেশ? রাসূল আজকে পাওয়ারে, যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। ঠিক কি না? পা ভেঙে গুঁড়ো করলেন, কারণ বিশ্বনবী শুধু মূর্তি ভাঙেন নাই, আল্লাহ পাক বলেন যার বামবিল ইয়ামিন, আমার ইব্রাহিম ডান হাত দিয়ে সব মূর্তি ভেঙে ফেলাইছিল। আমার নবীর আদেশ হলেন মূর্তি ভাঙা। কি ভাঙা? আজকে রাসূল আমরা ক্ষমতায় নাই, মূর্তি নিষেধ করতেছি, আমরা মারামারি করব না, আমরা মূর্তি থাকা অবস্থায় সিজদা দিব, মূর্তি পকেটের মধ্যে নিয়েও ছাপানো অবস্থায় সিজদা দিব। যখন পাওয়ারে আসবো এগুলো একটাও থুব না। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ভয় পাওয়ার কোনো কারণ, হতাশ হওয়ার কোনো কারণ। মুসা আলাইহিস সালামকে জাদুকরের সঙ্গে জাদুকর চলে আসছেন বিশাল বড় মাঠে। আল্লাহ পাক বললেন, এবার জাদুকররা বললেন, মুসা কে আগে খেলা দেখাবে? তুমি দেখাবা না আমরা দেখাবো? মুসা বলল, না, কোনো মুমিন তো আগে আক্রমণ করে না, তুমি আগে আক্রমণ চালাও, আমি তারপরে প্রতিহত করবো। কোন সুবহানাল্লাহ। এবার ফিরআউনের জাদুকররা ফেলে দিলেন, লাঠি ফেলালেন, সাপ হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম জাদুকরদের সাপ দেখে কলিজার মধ্যে ভীতি সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। সুবহানাল্লাহ। খিফাতান মুসা, হে মুসা, আমি দেখতে পাচ্ছি তোমার কলিজার মধ্যে কিছু ভীতি সন্তুষ্ট হয়েছে, তুমি ভয় পাবে না, এগুলি মিথ্যা। ওমা তিলকা বিয়ামিনিকা মুসা, হে মুসা তোমার হাতের লাঠি ফেলে দাও। দেখো কিগুলি কিভাবে জাদুকরদের এগুলি খেয়ে গ্রাস করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা আলাইহিস সালাম ফেলালেন। কি ফেলালেন? কি ফেলালেন? লাঠি ফেলায় দিলেন। ইয়া হাইয়াতুন তাসাব, বিশাল বড় সাপ হয়ে গেল। এই সাপ সব জাদুকরদের সাপগুলি গ্রাস করে খেয়ে ফেলে দিল। জাদুকররা এগুলি দেখে চোখ থেকে টস টস করে পানি পড়ছে। কোন সুবহানাল্লাহ। জাদুকরের চোখ থেকে টস টস করে পানি পড়ছে। ফিরআউন সামনে, চতুর্দিকে বিডিআর পুলিশ পাহারা দিচ্ছে, জিতার সঙ্গে সঙ্গে মুসাকে হত্যা করা হবে। কিন্তু ফিরআউন যাদেরকে নিয়ে পাওয়ার খাটাবে, যাদেরকে নিয়ে ক্ষমতার মসনদে বসবে, আল্লাহ পাক বলেন, আমি জাদুকরদের কলিজার মধ্যে হিদায়াত দিয়ে দিলাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি তো ইচ্ছা করলে আপনার চাচা আবু তালেবকে হিদায়াতের পথে আনতে পারবেন না, কারণ হিদায়াতের তামান্না কলিজার মধ্যে থাকতে হবে। হিদায়াতের তামান্না কলিজার মধ্যে না থাকে আল্লাহ পাক হিদায়াত দিবে? এবার আল্লাহ পাক বললেন, এবার জাদুকররা ঘোষণা করলেন, যখন মুসা যখন লাঠি ছেড়ে দিলেন, জাদুকরদের যখন সাপ ব্যাং বিভিন্ন জন্তু যখন খেয়ে ফেলে দিলেন, জাদুকররা বলল, আমরা আমাদেরটা তো জাদু, কিন্তু মুসারটা জাদু না, এটা জাদু দাদা অত বাবা, এটা মুসা জাদু না, এটা জাদুর দাদ, বাপ এবং দাদা হয়। এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন জাদুকররা, সমস্ত জাদুকররা এক বাক্যে ঘোষণা করলেন, ফাউলকি ইয়াসসাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়লেন, ফিরআউনের সামনে সিজদায় লুটিয়ে পড়লেন,
হারুন ও মুসা, আর ঘোষণা করলেন মুসা হারুন যেই রবের প্রতি ঈমান এনেছে দাওয়াত দেয়, আমরা সেই রবের পক্ষে ঈমান আল্লাহ। এবার ফিরাউন কি বললেন? ফিরাউন বললেন শোনো, যদি হকের দাওয়াত দেন, এই যে মির্জা কাদের ওবাইদুল কাদের ভাই, কি নাম? ওবাইদুল কাদের ভাই যখন সত্য কথা বললেন, যখন ভোট চুরির কথা বললেন, তখন বললেন ওবাইদুল কাদের ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না মাথা ভালো? মাথা খারাপ না মাথা ভালো? যখন আপনি হক কথা বলবেন, যখন আপনি সত্য কথা বলবেন, তখন বলবে পাগল হয়েছে, এ সন্ত্রাসী হয়েছে, উল্টা পাল্টা ফতুয়া মারবে, ঠিক কিনা? আর আসছে কোন ঠিক কিনা? এবার ফিরাউন পার্লামেন্ট আইন পাস করলেন, জাদুকররা তো সাজদায় লুটিয়ে পড়লেন সজ্জাদা, তারা সাজদা অবনত হয়ে গেলেন, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। ফিরাউন জাদুকরদের, ফিরাউন তো কোণঠাসা হয়ে পড়ে গেল, মুসার সঙ্গে তো আর বুঝি পারা যাবে না, আর বুঝি পারা। এবার গোটা পার্লামেন্ট 853 জন 53 জন পার্লামেন্ট সদস্য সবাই পার্লামেন্টে বসে গেলেন। পার্লামেন্টে বসে আইন পাস করলেন, যেই জাদুকরেরা আমাদেরকে না বলে আমাদের চোখের সামনে ঈমান আনলো, এই জাদুকরদের বিরুদ্ধে এখন ফাঁসির আইন পাস করা হবে। কিসের আইন? ফাঁসির আইন পাস। ফিরাউন যেইভাবে করেছে, ইব্রাহিমকে ক্বালু হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে মারা হোক। ফিরাউন নমরুদ পার্লামেন্টে যেইভাবে নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সেই পার্লামেন্ট আজ আছে না? আছে না?